আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা। আধুনিক সাহিত্যের জগতে আপনাদের আরও একবার স্বাগত। উপন্যাসের জগৎ থেকে বেরিয়ে আজ আমরা প্রবেশ করব আধুনিক আমেরিকান নাটকের সেই মঞ্চে, যেখানে এক সাধারণ মানুষের স্বপ্নভঙ্গের করুণ কাহিনী লক্ষ লক্ষ দর্শককে কাঁদিয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় আমেরিকান নাটকের অন্যতম শ্রেষ্ঠ এবং প্রভাবশালী নাটক আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান। এই নাটকটি কোনো রাজা বা বীরের ট্র্যাজেডি নয়, এটি হলো আমেরিকান ড্রিম বা আমেরিকান স্বপ্নের পেছনে ছুটতে থাকা একজন সাধারণ সেলসম্যান উইলি লোমানের ট্র্যাজেডি। এটি দেখায় কিভাবে পুঁজিবাদী সমাজের মিথ্যা স্বপ্ন এবং ব্যক্তিগত ব্যর্থতা একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঢেল দেয়। বিসিএস পরীক্ষায় এই নাটকের থিম, চরিত্র এবং এর সামাজিক প্রেক্ষাপট থেকে প্রায়ই প্রশ্ন করা হয়। তাহলে চলুন উইলি লোমানের জীবনের শেষ ২৪ ঘণ্টার স্মৃতি, স্বপ্ন এবং বাস্তবতার খণ্ডিত জগতে প্রবেশ করা যাক। পর্ব ১, নাটকের প্রধান চরিত্র পরিচিতি। উইলি লোম্যান নাটকের প্রধান চরিত্র এবং ট্র্যাজিক হিরো। তিনি একজন বৃদ্ধ এবং ব্যর্থ সেলসম্যান। তিনি সারা জীবন আমেরিকান ড্রিম অর্থাৎ জনপ্রিয় এবং ধনী হওয়ার স্বপ্ন দেখেছেন, কিন্তু বাস্তবে তিনি ব্যর্থ। তিনি বর্তমান এবং অতীতের স্মৃতির মধ্যে ক্রমাগত আসা যাওয়া করেন। লিন্ডা লোম্যান, উইলির স্ত্রী। সে অত্যন্ত ধৈর্যশীল, স্নেহময়ী এবং তার স্বামীর প্রতি অনুগত। সে উইলির মানসিক যন্ত্রণায় বোঝে এবং তাকে রক্ষা করার জন্য সংগ্রাম করে। তার বিখ্যাত উক্তি, "অ্যাটেনশন অ্যাটেনশন মাস্ট বি ফাইনালি পেইড টু সাচ এ পারসন"। বিফ লোম্যান, উইলির বড় ছেলে। হাই স্কুলে সে একজন তারকা ফুটবল খেলোয়াড় ছিল এবং তার বাবার সবচেয়ে বড় আশা ছিল, কিন্তু সে তার বাবার ভণ্ডামি দেখে জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং একজন ভবঘুরা হয়ে জীবন কাটায়। সে একমাত্র চরিত্র যে আমেরিকান ড্রিমের মিথ্যাচার বুঝতে পারে। হ্যাপি লোম্যান, উইলির ছোট ছেলে। সে তার বাবার মতোই মিথ্যা স্বপ্ন এবং আত্মপ্রবঞ্চনার মধ্যে বাস করে। সে সফল হওয়ার ভান করে, কিন্তু আসলে সেও একজন ব্যর্থ এবং লক্ষ্যহীন যুবক। চার্লি, উইলির প্রতিবেশী এবং একমাত্র সত্যিকারের বন্ধু। সে একজন সফল ব্যবসায়ী, কিন্তু অত্যন্ত বিনয়ী এবং দয়ালু। বার্নার্ড, চার্লির ছেলে। ছোটবেলায় সে পড়াশোনায় ভালো হলেও বিফির মতো জনপ্রিয় ছিল না, কিন্তু বড় হয়ে সে একজন অত্যন্ত সফল আইনজীবী হয়। সে উইলির প্যারেন্টিংয়ের ব্যর্থতার প্রতীক। বেন, উইলির মৃত বড় ভাই। সে উইলির কল্পনায় বা স্মৃতিতে বারবার ফিরে আসে। বেন হল উইলির চোখে আমেরিকান ড্রিমের মূর্ত প্রতীক, যে জঙ্গলে প্রবেশ করে হীরা নিয়ে ধনী হয়ে বেরিয়ে এসেছিল। পর্ব ২, কাহিনীর সারসংক্ষেপ। এটি একটি আধুনিক ট্র্যাজেডি। নাটকটি উইলি লোম্যানের জীবনের শেষ ২৪ ঘণ্টার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত, কিন্তু এর সাথে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে তার অতীত জীবনের স্মৃতিগুলো দেখানো হয়েছে। অ্যাক্ট ১, দ্য ক্রাম্বলিং প্রেজেন্ট অ্যান্ড দ্য আইডিয়ালাইজড পাস্ট, ভেঙে পড়া বর্তমান এবং আদর্শায়িত অতীত। নাটকের শুরু হয় বৃদ্ধ সেলসম্যান উইলি লোম্যানের তার একটি সেলস ট্রিপ থেকে ব্যর্থ হয়ে মাঝপথে বাড়ি ফিরে আসার মধ্য দিয়ে। সে এতটাই ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত যে সে আর গাড়ি চালাতে পারছে না। তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয়। এই সময়ে তাদের ২ ছেলে, বিফ এবং হ্যাপি, যারা বাড়িতে বেড়াতে এসেছে, তাদের বাবার ব্যর্থতা এবং মানসিক অবস্থা নিয়ে কথা বলে। বিফ তার বাবার মিথ্যা স্বপ্নের প্রতি বিরক্ত, আর হ্যাপি তার বাবার মতোই আত্মপ্রবঞ্চনায় বিশ্বাসী। এরপরেই উইলির মনে ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা তার অতীত জীবনের ছবি দেখি। যখন বিফ এবং হ্যাপি ছোট ছিল, তখন উইলি ছিল আশাবাদী। তার ছেলেরা, বিশেষ করে বিফ, ছিল তার গর্ব। কিন্তু এই স্মৃতির মধ্যেও তার ব্যর্থতার ইঙ্গিত লুকিয়ে থাকে। সে তার ছেলেদের গলত শিক্ষা দেয়। জনপ্রিয় হওয়াই সফলতার চাবিকাঠি, কঠোর পরিশ্রম বা সততা নয়। বর্তমানে ফিরে এসে লিন্ডা তার ছেলেদের জানায় যে উইলি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। সে ছেলেদের অনুরোধ করে তাদের বাবাকে সাহায্য করার জন্য। বিফ তার পুরনো বসের কাছ থেকে টাকা ধার করে একটি ব্যবসা শুরু করার এক মিথ্যা আশা তার বাবাকে দেয়। অ্যাক্ট ২, দ্য ফাইনাল কনফ্রন্টেশন অ্যান্ড ডিসিলিউশনমেন্ট, চূড়ান্ত সংঘাত এবং মোহভঙ্গ। পরের দিনটি হল উইলির জীবনের চূড়ান্ত বিপর্যয়ের দিন। ১, উইলি তার তরুণ বস হাওয়ার্ডের কাছে যায় একটি স্থায়ী চাকরির জন্য, কিন্তু হাওয়ার্ড তাকে চাকরি থেকে বরখাস্ত করে। ২, বিফ তার পুরনো বসের সাথে দেখা করতে যায়, কিন্তু বস তাকে চিনতেও করে না এবং বিফ রাগের মাথায় একটি ফাউন্টেন পেন চুরি করে পালিয়ে আসে। ৩, একটি রেস্তোরাঁয় বিফ তার বাবাকে সত্যটা বলার চেষ্টা করে, কিন্তু উইলি বাস্তবতা শুনতে নারাজ। তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। বিফ এবং হ্যাপি তাদের বাবাকে রেস্তোরাঁয় একা ফেলে রেখে ২টি মেয়ের সাথে চলে যায়। বাড়ি ফিরে উইলি আবার তার ভাই বেনের সাথে কাল্পনিক আলোচনা শুরু করে।
বেন তাকে $20,000 জীবন বীমার কথা মনে করিয়ে দেয়, যা সে আত্মহত্যা করলেই তার পরিবার পাবে। উইলি মনে করে এটাই তার পরিবারকে কিছু দিয়ে যাওয়ার একমাত্র উপায়। ঠিক সেই মুহূর্তে বিফ বাড়ি ফেরে এবং তাদের মধ্যে চূড়ান্ত সংঘাত হয়। বিফ তার বাবাকে বাস্তবতা মেনে নিতে বলে। সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে সে তার বাবার মতো একজন সাধারণ ব্যর্থ মানুষ এবং এতে কোনো লজ্জা নেই। বিফের এই কান্না প্রথমবারের মতো উইলির হৃদয় স্পর্শ করে। সে বুঝতে পারে যে এত কিছুর পরেও বিফ তাকে ভালোবাসে। রিকুইম, শেষকৃত্য। এই উপলব্ধি উইলিকে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সে মনে করে তার মৃত্যু এবং বিমার টাকা বিফকে ম্যাগনিফিসেন্ট বা মহৎ হওয়ার সুযোগ দেবে। সে ইচ্ছাকৃতভাবে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যা করে। নাটকের শেষ দৃশ্য হল উইলির কবরস্থানে। সেখানে মাত্র কয়েকজন লোক উপস্থিত: লিন্ডা, বিফ, হ্যাপি, চার্লি এবং বার্নার্ড। হ্যাপি প্রতিজ্ঞা করে যে সে তার বাবার স্বপ্ন পূরণ করবে, কিন্তু বিফ বলে তার বাবা ভুল স্বপ্ন দেখেছিল। হি হ্যাড দ্য রং ড্রিমস, অল রং। নাটকটি শেষ হয় লিন্ডার করুণ বিলাপের মধ্য দিয়ে। সে কবরের পাশে দাঁড়িয়ে বলে সে বুঝতে পারছে না কেন উইলি এমন করল। তারা বাড়ির শেষ কিস্তি শোধ করে দিয়েছে। তারা এখন ফ্রি অ্যান্ড ক্লিয়ার। লিন্ডার এই কান্না, উইর ফ্রি, আধুনিক জীবনের সবচেয়ে বড় আয়রনিকে তুলে ধরে। তারা ঋণের বোঝা থেকে মুক্ত, কিন্তু তারা এখন ভালোবাসা এবং স্বপ্ন থেকেও মুক্ত। পর্ব ৩, নাটকের মূল থিম এবং তাৎপর্য। দি আমেরিকান ড্রিম বা আমেরিকান স্বপ্ন, এটি নাটকের কেন্দ্রীয় থিম। মিলার দেখিয়েছেন যে আমেরিকান ড্রিমের বস্তুবাদী এবং জনপ্রিয়তার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্করণটি কতটা ফাঁপা এবং ধ্বংসাত্মক হতে পারে। ফাদার সান রিলেশনশিপ, পিতা-পুত্রের সম্পর্ক, উইলি এবং তার ছেলেদের, বিশেষ করে বিফের মধ্যকার জটিল এবং দ্বন্দ্বমূলক সম্পর্কই নাটকের প্রাণ। ইলিউশন ভার্সেস রিয়ালিটি বা স্বপ্ন বনাম বাস্তবতা। উইলি লোম্যান বাস্তবতা থেকে পালিয়ে তার অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের মিথ্যা স্বপ্নের জগতে বাস করে। বিফ হল সেই চরিত্র যে এই ভ্রম থেকে বেরিয়ে এসে বাস্তবতাকে মেনে নিতে চায়। ট্র্যাজেডি অফ দ্য কমন ম্যান বা সাধারণ মানুষের ট্র্যাজেডি। মিলার যুক্তি দেখিয়েছেন যে ট্র্যাজেডির জন্য কোনো রাজা বা মহান বীর হওয়ার প্রয়োজন নেই। উইলি লোম্যানের মতো একজন সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ এবং পতনও সমানভাবে ট্র্যাজিক হতে পারে। Part 4. 25 important MCQs for your exam with Bangla analysis. 1. Death of a salesman was written by which American playwright? Answer: C. Arthur Miller. Death of a salesman, আর্থার মিলারের সর্বশ্রেষ্ঠ নাটক এবং আধুনিক আমেরিকান ট্র্যাজেডির এক মাইল ফলক। 2. The play's protagonist, Willie Loman, works as a... Answer: C. ট্রাভেলিং সেলসম্যান। উইলি লোম্যান একজন ভ্রমণকারী সেলসম্যান যে তার জীবনের শেষ পর্যায়ে এসে পেশাগতভাবে পুরোপুরি ব্যর্থ। 3. দ্য প্লে ইজ আ পাওয়ারফুল ক্রিটিক অফ... আনসার: বি. দি আমেরিকান ড্রিম। নাটকটি আমেরিকান স্বপ্ন এর বস্তুবাদী এবং মিথ্যা ধারণাকে তীব্রভাবে সমালোচনা করে, যা উইলির ধ্বংসের কারণ হয়। 4. Who is Willie's older, successful and adventurous brother who appears in his hallucinations? Answer: C. Ben. Ben হল উইলির মৃত বড় ভাই এবং তার চোখে সফলতার মূর্তি প্রতীক, যে জঙ্গলে প্রবেশ করে ধনী হয়ে বেরিয়ে এসেছিল। 5. What is the name of Willie's older son who was a high school football star? Answer: B. বিফ। বিফ ছিল উইলির সবচেয়ে বড় আশা, কিন্তু বাবার ভণ্ডামি দেখে সে জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলে। 6. লিন্ডাস ফেমাস লাইন, "Attention, attention, must be finally paid to such a person" refers to... Answer: D. উইলি। লিন্ডা তার ছেলেদের কাছে আবেদন জানায় যে তার বাবা সাধারণ এবং ব্যর্থ হলেও একজন মানুষ হিসেবে তার সম্মান ও মনোযোগ প্রাপ্য। 7. Why is Biff's life a failure after high school? Answer: B. He discovered his father's infidelity and lost respect for him. বস্টনে বাবার সাথে এক মহিলার দেখা পাওয়ার পর বিফের পৃথিবী ভেঙে পড়ে এবং সে তার জীবনের সকল উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে। 8. What is Happy's main character flaw? Answer: B. He is a womanizer and lives in self-deception just like his father.
হ্যাপি তার বাবার মিথ্যে স্বপ্নকেই আঁকড়ে ধরে থাকে এবং সফল হওয়ার ভান করে জীবন কাটায়। 9. Who is the only character who seems to genuinely care for Willie outside of his family? Answer D. চার্লি। চার্লি উইলির একমাত্র সত্যিকারের বন্ধু, যে তাকে বারবার চাকরির প্রস্তাব দেয় এবং টাকা দিয়ে সাহায্য করে। 10. What does Willie want to grow in his backyard, symbolizing his desire for a tangible legacy? Answer C. A small vegetable garden. জীবনের শেষে এসে উইলি কিছু একটা সৃষ্টি করার, মাটিতে কিছু লাগানোর আকাঙ্ক্ষা অনুভব করে, যা তার সেলসম্যানের জীবনের ঠিক বিপরীত। 11. The play's structure is notable for its use of. Answer B. Flashbacks and expressions of Willie's inner thoughts. নাটকটি বর্তমান এবং অতীতের স্মৃতির মধ্যে অনবরত আসা যাওয়ার মাধ্যমে উইলির খণ্ডিত এবং বিপর্যস্ত মানসিক অবস্থাকে তুলে ধরে। 12. Why does Willie commit suicide at the end? Answer B. He believes his life insurance money will help Biff become successful. উইলি ভুলভাবে বিশ্বাস করে যে তার মৃত্যুর মাধ্যমে এবং $20,000 বিমার টাকায় সে শেষ পর্যন্ত তার পরিবারকে কিছু দিয়ে যেতে পারবে এবং বিফকে সফল করতে পারবে। 13. Biff's final realization is that. Answer B. He is a dime a dozen, an ordinary man, and that's okay. বিফ একমাত্র চরিত্র যে আমেরিকান ড্রিমের মিথ্যাচার থেকে বেরিয়ে এসে নিজের সাধারণ পরিচয়কে মেনে নিতে পারে। 14. The requiem section at the end of the play is a. Answer C. A funeral scene. রেকুয়েম হল শেষ কৃত্যের সঙ্গীত। এই অংশে উইলির কবরের পাশে তার পরিবারের শেষ প্রতিক্রিয়া দেখানো হয়েছে। 15. What does Linda final line "We're free" ironically refer to? Answer B. They are free from their house mortgage. এটি একটি ভয়ঙ্কর আয়রনি। যেই মুহূর্তে তারা বাড়ির ঋণ থেকে মুক্ত হলো, ঠিক সেই মুহূর্তে তারা তাদের পরিবারের মূল মানুষটিকেই হারালো। 16. Willie Loman can be considered a tragic hero of the common man because. Answer B. He had a noble flaw and fought to maintain his dignity. মিলারের মতে সাধারণ মানুষের মর্যাদা রক্ষার সংগ্রাম এবং তার স্বপ্নভঙ্গের পতনও ক্লাসিক্যাল ট্র্যাজেডির মতোই মহৎ। 17. What item symbolizes Willie's professional failure? Answer B. His sample cases. তার ভারী স্যাম্পল কেসগুলি তার জীবনের এবং ব্যর্থতার বুঝাকে প্রতিকায়িত করে। 18. Who is Bernard in relation to Biff? Answer B. Biff's childhood friend who becomes a successful lawyer. বার্নার্ডের সফলতা উইলির প্যারেন্টিং এবং তার দর্শনের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 19. What does Biff steal from Bill Oliver's office as an adult? Answer C. A fountain pen. এই চুরির মাধ্যমে বিফ বুঝতে পারে যে সে তার কৈশোরের ক্লেপ্টোমেনিয়া থেকে বেরোতে পারেনি এবং সে কখনোই বিল অলিভারের জগতে বিলং করবে না। 20. The jungle is a recurring symbol associated with. Answer C. Ben. বেন সবসময় জঙ্গলের কথা বলে, যেটা ছিল এক ঝুঁকিপূর্ণ কিন্তু সুযোগে ভরা জগৎ, আমেরিকান ড্রিমের ফ্রন্টিয়ার মেন্টালিটির প্রতীক। 21. What did Willie want Biff to be? Answer C. A successful businessman or salesman. উইলি চেয়েছিল বিফ তার মতোই সেলসম্যান হোক, কিন্তু তার চেয়ে অনেক বেশি সফল হোক। 22. Happy represents the part of society that. Answer B. Mindlessly accepts and perpetuates the false values of the American dream. নাটকের শেষেও হ্যাপি তার বাবার ভুল স্বপ্নকে আঁকড়ে ধরে রাখার প্রতিজ্ঞা করে, যা দেখায় যে এই চক্র চলতেই থাকবে। 23. The play is primarily set in. Answer C. The late 1940s. নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকায় সেট করা, যখন আমেরিকান ড্রিম এই ধারণাটি অত্যন্ত প্রভাবশালী ছিল। 24. What is the significance of the stockings? Answer B. They are a symbol of Willie's infidelity and Biff's disillusionment. উইলি যখন তার উপপত্নীকে নতুন স্টকিং দেয় অথচ তার স্ত্রী লিন্ডার্ডের স্টকিং ছেঁড়া, এই দৃশ্যটি বিফের মনে তার বাবার প্রতি ঘৃণা এবং আস্থাহীনতার জন্ম দেয়। 25. The play suggests that Willie's tragedy is the fault of. Answer C. Both Willie's personal flaws and a cruel and materialistic society. মিলার দেখিয়েছেন যে উইলি ট্র্যাজেডির জন্য একদিকে যেমন তার নিজের ভুল স্বপ্ন এবং আত্মপ্রবঞ্চনা দায়ী, তেমনি অন্যদিকে পুঞ্জিবাদী সমাজের অমানবিক চাপও দায়ী।